ওয়াশিংটন ডিসির ডাউনটাউনে একটি ইহুদি জাদুঘরের বাইরে গুলিতে ইসরায়েলি দূতাবাসে 2 কর্মী নিহত হয়েছেন। পুলিশ দাবি করেছে হামলাকারী ফ্রি ফ্রি প্যালেস্টাইন বলে চিৎকার করছিল। এই ঘটনাটি বিবিসি সূত্রে জানা গেছে। নিহতরা একটি তরুণ দম্পতি, যারা ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন বলে ডিসি পুলিশ জানিয়েছে। পুলিশ আরও বলেছে যে এই ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে। স্থানীয় সময় বুধবার রাত 9:05 এই গুলির ঘটনা ঘটে। এই এলাকাটি অসংখ্য পর্যটন কেন্দ্র, জাদুঘর এবং সরকারি ভবন, যার মধ্যে এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসও রয়েছে। মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান পামেলা স্মিথ বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি গুলি চালানোর পর জাদুঘরের ভেতর প্রবেশ করে এবং নিরাপত্তারক্ষীরা তাদের আটক করে। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার জানিয়েছেন, নিহত যুগল বিয়ের পরিকল্পনা করছিলেন। লিটার বলেন, পুরুষ ভুক্তভোগী এই সপ্তাহে একটি আংটি কিনেছিলেন এবং জেরুজালেমে তাদের পরিকল্পিত ভ্রমণে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছিলেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টিন নোয়েম এক্সে পোস্ট করেছেন, আজ রাতে ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরের কাছে 2 ইসরায়েলি দূতাবাস কর্মী নিহত হয়েছেন। দয়া করে ভুক্তভোগীদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা এই অধম অপরাধীকে বিচারের আওতায় আনব। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসের একটি জঘন্য কাজ বলে অভিহিত করেছেন। রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এক্সে লিখেছেন, কূটনীতিক এবং ইহুদি সম্প্রদায়কে আঘাত করার মানে একটি রেড লাইন অতিক্রম করা। ইসরায়েল আত্মবিশ্বাসী যে মার্কিন কর্তৃপক্ষ এই অপরাধমূলক কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই ঘটনার কারণে ব্যাপক পুলিশের প্রতিক্রিয়া দেখা গেছে এবং শহরের বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, জাদুঘরে অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় 2 কর্মীকে কাছ থেকে গুলি করা হয়েছে। মুখপাত্র তাল নাইম কোহেন বলেছেন, আমরা স্থানীয় এবং ফেডারেল উভয় স্তরে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের প্রতি পূর্ণ আস্থা রাখি যে তারা হামলাকারীকে আটক করবে এবং যুক্তরাষ্ট্র জুড়ে ইসরায়েলের প্রতিনিধি এবং ইহুদি সম্প্রদায়কে রক্ষা করবে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় ইসরায়েলি রাষ্ট্রদূত জাদুঘরে অনুষ্ঠানে ছিলেন না। সিবিএস জানিয়েছে, জর্জটাউন ইউনিভার্সিটির ডিসি ক্যাম্পাসও সাময়িকভাবে লকডাউন করা হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথে পোস্টে বলেছেন, ভয়াবহ ডিসি হত্যাকাণ্ড, যা স্পষ্টতই ইহুদি বিদ্বেষমূলক। তার পোস্টে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘৃণা ও উগ্রবাদের কোনো স্থান নেই। ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা। এমন ঘটনা ঘটতে পারে দেখে খুবই দুঃখিত। পুলিশ প্রধান স্মিথ একটি সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজন শিকাগোর 30 বছর বয়সী ইলিয়াস রড্রিগেজকে জাদুঘরের বাইরে পায়চারি করতে দেখা গিয়েছিল। এরপর সে 4 জনের একটি দলের উপর গুলি চালায়, এতে দম্পতি নিহত হন।